2026 বিধানসভা নির্বাচনের উত্তাপ এবার তুঙ্গে। আজ কোচবিহারে মেগা জনসভা করতে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর তার আগমনের কয়েক ঘন্টা আগে থেকে কার্যত জনসমুদ্রে পরিণত হয়েছে সভাস্থল। সকাল থেকে চারদিক থেকে আসা কর্মী সমর্থকদের ভিড়ে কোচবিহারের রাজপথ যেন গেরুয়া রঙে মিশে গিয়েছে। ভোরতেই উত্তরবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে আলিপুরদুয়ার, জলপাইগুড়ি এবং কোচবিহারের বিভিন্ন ব্লক থেকে মানুষ আসতে শুরু করেছে। কড়া নিরাপত্তা বলয় থাকা সত্ত্বেও মানুষের উৎসাহে কোনো ঘাটতি নেই। জয় শ্রীরাম ও মোদি মোদি ধ্বনিতে মুখরিত হয়ে উঠেছে গোটা এলাকা। গতকালই বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য কোচবিহার দক্ষিণ বিধানসভা কেন্দ্রের প্রার্থী রথীন্দ্রনাথ বোসের সমর্থনে বড়সড় রোড শো করেছিলেন। আর আজ স্বয়ং প্রধানমন্ত্রী আসছেন তার সঙ্গে সওয়াল করতে। এরপরই প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে গোটা শহরকে। প্রশাসন এই কাজের দায়িত্বে রয়েছে, নজরদারি চালাচ্ছে প্রশাসন। সাধারণ মানুষের প্রবেশের জন্য রাখা হয়েছে একাধিক চেকপোস্ট। আগের দিনগুলিতে প্রধানমন্ত্রী যখনই উত্তরবঙ্গে এসেছেন তখনই বিজেপি কর্মী সমর্থকদের ভিড় দেখা গিয়েছিল। আজ তিনি কোচবিহারের মাটি থেকে দুর্নীতি বা রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে কি করা বার্তা দেন এবং এখন সেদিকেই তাকিয়ে রয়েছে রাজনৈতিক বিশেষজ্ঞরা। সব মিলিয়ে আজ কোচবিহারের নজর কেবল প্রধানমন্ত্রীর মঞ্চের দিকে। ভোটের আগে এই জনসভা উত্তরবঙ্গের নির্বাচনী পাটিগণিত কতটা প্রভাব ফেলবে তা বোঝা যাবে ভোটের ফলে। কুচবিহারে তো জিতবেই, 9টি সিটই জিতবেই। কুচবিহারেতে আসন্ন বিধানসভা 9টা সিট লোক আশাবাদী বিজেপির পক্ষ থেকে, এই 9টা সিটেই বিজেপি জিতবে। এই যে কোচবিহারে জনসভা করতে চলেছে সামনে বিধানসভা নির্বাচন, এতে কি দেশের পরিবর্তন হবে? হ্যাঁ, পরিবর্তন তো 100-এ 100, 100-তে 100, 100 হবেই। কখন এসেছেন আপনি? আমরা তো সকাল 9টায় এসেছি। এই যে এই জনসভায় প্রধানমন্ত্রী কি বক্তব্য কি বার্তা রাখবেন কোচবিহারবাসীর উদ্দেশ্যে, কি আশা করছেন? বিকশিত করার জন্য এই সমস্ত জিনিস বার্তা রাখবেন, সুরক্ষা রাখার জন্য এই সমস্ত বক্তব্য রাখবেন। কি নাম আপনার? সুমন্ত সিং শর্মা। শেষ পর্যন্ত থাকার ইচ্ছে রয়েছে? হ্যাঁ। কখন এসেছেন? 2টার সময় তো কথা ছিল, এখন তাই সেই উপলক্ষে আমরা আসছি। কখন এসেছেন? 1 ঘন্টা। পুরো জনসভা শুনে তারপর যাওয়ার ইচ্ছে রয়েছে? হ্যাঁ। দেশের প্রধানমন্ত্রী আসছেন, কোচবিহার থেকেই এই উত্তরবঙ্গ সফরকে বেছে নিয়েছেন, কোচবিহার থেকে জনসভা করছেন, মানে কি বলবেন? সামনে তো বিধানসভা নির্বাচন, তাতে কি দেশের পরিবর্তন হবে? পরিবর্তনের আভাসটি পাওয়া যাচ্ছে। যদি সুষ্ঠুভাবে ভোট দিতে দেয় তাহলে অবশ্যই পরিবর্তন হবে। কি নাম? বিলম্ব সরকার। হ্যাঁ, এই কোচবিহার আসছে মোদিজি এই কারণে, পশ্চিমবাংলার শান্তির জন্য, মা বোনের সুরক্ষার জন্য। এবং কোচবিহার জেলায় এইখানে যে উদয় গুহ আছে, উদয় গুহ তোর বাবাকে চোর বানাইছে। অর্থাৎ এই পশ্চিমবাংলার যে কোচবিহার জেলা আছে, কোচবিহার জেলাটাকে নৈরাজ্য করে রাখছে উদয় গুহ তৃণমূল থেকে। সামনেই তো বিধানসভা নির্বাচন, এই যে পরিবর্তন যাত্রা অর্থাৎ জনসভা করতে চলেছেন প্রধানমন্ত্রী, এতে কি দেশের পরিবর্তন হতে চলেছে? হ্যাঁ, দেশেরও পরিবর্তন হবে, পশ্চিমবাংলার শান্তি হবে, মা বোনের সুরক্ষা হবে এবং নারীরাও শান্তি মতে ঘোরাফেরা করতে পারবে। এই জনসভা থেকে প্রধানমন্ত্রী কি বার্তা রাখবেন বলে আশা করছেন? হ্যাঁ, বার্তা এটাই রাখবে, পশ্চিমবাংলার যে নাগরিক আছে এবং কোচবিহার জেলার যারা নাগরিক আছে ভয়ের ব্যাপারটা নিরাপত্তার থাকতে বলবে। একজোট হইয়া মোদিজিকে জিতাইলে পরে কোচবিহার জেলা যেমন শান্তি হবে, সারা পশ্চিমবাংলার শান্তি হবে, নৈরাজ্য উচ্ছেদ হবে। কখন এসেছেন আপনি? আমি 9টায় আসছি সকালে। আগাগোড়ি থাকবো, মোদিজির সাথে দেখা করবো, তারপরেই যাবো। কি বলার ইচ্ছে রয়েছে? যদি প্রধানমন্ত্রীর সাথে কথা হয় তাহলে কি বলবেন? তাকে কোটি প্রণাম যায়। 3টা জিনিস বলবো। একটা হলো মা বোনের সুরক্ষাটা নিশ্চিত করতে হবে। 2 নম্বর হলো পশ্চিমবাংলার নাগরিকদের যে সুস্থ ক্ষমতা দিতে হবে। ধনী গরিব ভাই ভাই সবাই এক হইয়া চলতে চায়। কি নাম আপনার? সুধাংশু মাধব।